উনান ধরানোর সময় তো আগে ও আমার তো তোমাদের সাথে শেয়ার করা হলো না এই ব্যাপারটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো তোমাদেরকে নিয়ে চলো বন্ধুরা, আজকে যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো এই দেখো আমার পাকা বুড়িকে, পাকা বুড়ি লেফট রাইট করে রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে, আর হ্যাপি মানে ভীষণই হ্যাপি। তো চলে এসছে কোথায় বলো তো? তোমাদের দাদাভাইয়ের দোকানে, অর্থাৎ ওর বাবার দোকানে। তো বাবার দোকানে আসবার জন্য এক্সাইটমেন্টের মানে শেষ নেই আর কি, এতটাই আনন্দে থাকে। তো বন্ধুরা চলে এসেছি একটু মানে হাজব্যান্ডের দোকানে, কি কারণে তো সম্পূর্ণটাই বলবো তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, আমি এসছি আর কানেরটা পরে আসতে একদমই ভুলে গেছি। কি বলো তো, হুড়পাড় যে লেগে যায় না আসতে, এই জন্য। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো চলে আসি তোমাদের দাদাভাইয়ের দোকানে। আর এখানে এসছি কারণ তোমাদের দাদাভাই একটু মার্কেটে গিয়েছে, দোকানে মানে কিছু একটা জিনিস ছিল আর কি, মানে একটা কাস্টমারের বেনারসির অর্ডার এসেছিলো, তো ওটাই আর কি, মানে দোকানে স্টক নেই এখন, তো ওই মালটাই বিশেষতভাবে আনতে গেছে। তো চলো বন্ধুরা, আসলে আমি দেখাবো তোমাদেরকে সেটা আর কি ভিডিওর মধ্যে। আর এই দেখো আমার মামুনিকে খেলা করছে। তো সকলে কে কী করছো? সকলে লাঞ্চ হয়ে গেল? আমি তো দোকানে বসে আছি, গিয়ে লাঞ্চ করব। তো চলো, টাটা টাটা বাই বাই করো, টাটা। আর দোকানে আসলেই ওর সমস্ত ওর বাবার যেগুলো জিনিসপত্র থাকে ইম্পর্টেন্ট কাগজগুলো, সেগুলো তো ও নড়াচড়া করবে, সেই জন্য তোমাদের দাদাভাই ওগুলো সব সাইড করেই রেখে যায়। তো এইবার দোকানের কিছু কিছু জিনিস দিয়ে ও খুব খেলতে ভালোবাসে, মানে বলতে পারো এগুলো ওর খেলার জিনিসই হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ও বসে আছে আর আমি একটু ওকে ক্যামেরা করছিলাম, কারণ ও খেলছিল আর অনেক অনেক পাকা পাকা কথা বলছিল। ও গণেশ ঠাকুরকে নামিয়েছে, গণেশ ঠাকুরকে ঘুমোনোর জন্য জায়গা করে দিয়েছে, জানালা করে দিয়েছে, মানে অনেক অনেক ওর কথা এক্সট্রা আর কি। তো চলো বন্ধুরা দেখো আর কি, ভীষণই পছন্দ করে ও খেলতে, আর একা একাই কিন্তু বেশ সুন্দর ও খেলে, এইভাবেই একা একা টাইমটা বেশ সুন্দর কাটিয়ে নেয়। তারপর তোমাদের দাদাভাই চলে এসলো দোকান মানে মার্কেট থেকে চলে এসেছিলো, তো কিছু শাড়ি নিয়ে আসছিলো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শাড়ি শেয়ার করি কেমন। যে বললাম একটু আগে যে বেনারসি শাড়ি, তো কাস্টমারের ডিমান্ড ছিল, তো একটা রাখবে সেই জন্য আর কি, মোটামুটি এখন মানে কালার ভালো না পাওয়াতে দুটোই নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা, ব্লু কালারটা কিন্তু খুব গর্জিয়াস লাগছে, তাই কিনা বলো তো? তোমরা কিন্তু কমেন্টে বলো তো কেমন লাগছে। আমার কিন্তু ব্লু কালার খুব ভালো লাগছে। আর পিঙ্ক কালারটাও এমনি খারাপ না, পিঙ্ক কালারটার মধ্যে গ্রিন পাড় আছে, পিঙ্ক কালারটাও সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, মানে খারাপ না আর কি মালগুলো আর কি। তো দেখো, আর এইদিকে কয়েকটা ছাপা শাড়ি, আর লাল হলুদ ছাপা শাড়ি পরলে তো কাকে না নতুন না লাগে বলো, পরলে কিন্তু সেই সুন্দর লাগে। আর আমার তো মানে লাল হলুদ ছাপা শাড়ি ভীষণ পছন্দ, কিন্তু কি হয়, পরাই হয় না, ঘরের মধ্যেই সমস্ত আলমারির মধ্যে বোঝাই। তোমাদের সাথে একদিন যখন আলমারি শেয়ার করব, তো সেদিন দেখাবো আমার কত শাড়ি। হুম। আর আমার বিয়ের বেনারসিও দেখাবো। আর এগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়িগুলো বেশ সুন্দর। তারপরে চলে আসলাম বাড়িতে, আর লাঞ্চটা এখন মেয়েকে করিয়ে দেব। আর আজকে ছিল লাঞ্চে হচ্ছে বলতে পারো একদম সিম্পল ডিশ, একদম সিম্পল বলতে একদমই সিম্পল। এগ বয়েল ছিল, আর একটা নিরামিষ সবজি ছিল, আর হচ্ছে একটু হচ্ছে আলু আর বেগুন মিক্সড করে, ওটা হচ্ছে ভালো করে কাঁচা তেল আর লবণ আর হচ্ছে একটুখানি তেল দিয়ে আর লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এই পাশে দেখো, সমস্ত পাড়ার ছেলেরা ঠাকুর বিসর্জনে যাচ্ছে, তো আমার ছেলেকেও ডাকছিল, তো সবাই মিলে হইচই করে আনন্দ করতে করতে কিন্তু ঠাকুর বিসর্জনে গিয়েছিল। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করা যাক। সেটা হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি, মেয়েও কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখে নিয়েছো। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে কোথায় যাচ্ছি বলো তো? একটা ইম্পর্টেন্ট কাজ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ। সেটা হচ্ছে আমার মেয়ের একটু ডেন্টাল ক্লিনিকে যাচ্ছি। কী কারণে যাচ্ছি বলো তো? সেইটা হচ্ছে, চলো তোমাদের সাথে যেতে যেতেই বলছি। আর এটা হচ্ছে চম্পাশাড়ি বাজার, চম্পাশাড়ি বাজারের উপর দিয়ে যাচ্ছি, ট্রাফিকে একটু জ্যাম। তো দেখো বন্ধুরা, পাশে কিন্তু বাজার বসেছে। তো দেখো বন্ধুরা, ডেন্টাল ক্লিনিকে অলরেডি কিন্তু এন্ট্রি করব এখন। আর ওর হচ্ছে প্রবলেমটা হয়েছিল কি বলতো, একটু না সামনের একটা দাঁত, যেহেতু ও ছোটো এখনও, ওর 5 বছর হয়নি, তবুও ওর দুধের একটা দাঁতটা নড়াচড়া করছিল। তো ওই দুধের দাঁতটা না আমি ওই জন্য ডক্টরের কাছে এসে তুলে নিলাম। আর হচ্ছে যেন নেক্সটে
দাঁতগুলো যেগুলো যেন ভালোভাবে হয় সেটাই আর কি ডক্টরের কাছে কিছু সাজেশান নেওয়ার ছিল। তো সেই মানে সাজেশান নিয়ে কিছু মেডিসিন নিয়ে তারপরে আমরা দেখো মোটামুটি সন্ধে হয়ে গেছে আর এখন বাজে মোটামুটি 6টা 10। তো চলো বন্ধুরা চলে আসছি। আর এই আসার সময় একটু হচ্ছে ইচ্ছে হলো আজকে সন্ধ্যেবেলা একটু চা, মানে যেহেতু সকাল মানে সন্ধ্যেবেলার আগে চা খেয়ে যায়নি বিকেলবেলা, তো একটু চায়ের সাথে একটু যদি কচুরি হয় তো বেশ ভালো হয়। তো দেখো বন্ধুরা চম্পাশাড়ির ভেতর দিয়ে যাচ্ছিলাম আর বেশ ভালোই লাগছিল। আর এখন হচ্ছে মানে যখন যাব বাড়িতে তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কোনো মিষ্টির দোকান আছে নাকি দেখো, এখান থেকে একটু কচুরি নিয়ে যাব। তো মিষ্টির দোকান এপাশে সমস্ত দাদাভাই আমিও দোকান দেখলাম, যদিও কোনো মিষ্টির দোকান এখানে নেই আর কি, সব কাপড়ের দোকান বাসনের দোকান সমস্ত এমনি আর কি। তো সেই রকম মিষ্টির দোকান এখানে ছিল না। তারপরে আমরা অন্যদিকে গেলাম, মানে চম্পাশাড়ির বাজারের ভেতরে গেলাম, তারপরে সেখানে পেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা দেখো এটা হচ্ছে চম্পাশাড়ি মার্কেট, ঠিক আছে। তো এখানে আর কি মানে আমরা চলে আসছি আর দেখো এখানে থেকে নিয়ে নিয়েছি কচুরি। তো চলো বন্ধুরা এখানে কচুরি নিয়ে এখন বাড়িতে চলে এসেছি আর অলরেডি চা বানিয়ে নিয়েছি। তো এখন কচুরি আর চা একদম বলতে বলতে চলো বন্ধুরা হাজির। তো দেখো বন্ধুরা অসম্ভব মানে দারুণ টেস্ট লাগে আমার, মানে কচুরি আর চা। আর এদিকে মেয়ে তো মুখে তুলে দিয়ে তো রেখেছে। তোমাদেরকে আমি কি বলবো, আজকে আমি মানে এরকম আমার খুব কম হয়, কেননা দেখো আমার হাতে কি, আমি হচ্ছে প্রসাদ নিয়ে এসেছি, খিচুড়ি প্রসাদ। পাশে মানে পরের লাইনে পুজো হচ্ছিল, সরস্বতী পুজোর আজকে তো 3rd ডে। তো আমাদের এখানে প্রসাদ বিতরণ করছিল, তো অ্যানাউন্সমেন্ট হলো সকলে প্রসাদ নিয়ে যাও। আর আমার এতটাই খিচুড়ির প্রতি মানে এতটাই আজকে ইচ্ছে ছিল না, খিচুড়ি আমার খুবই ভালো লাগে, তো এই জন্যই আর কি একটু এই এতটুকু নিয়ে আসছি না, এটাই ভালো লাগে। আর দু চামচ খেয়েছি, তারপরে মনে পড়ছে কি ও হো আমার তো তোমাদের সাথে শেয়ার করা হলো না এই ব্যাপারটা। তারপরে আবার এই যে ক্যামেরাটা অন করলাম। তো চলো বন্ধুরা আজকে রাতের ডিনার বলতে পারো আমার এটা দিয়েই আজকে আমি ডিনারটা কমপ্লিট করব। তো প্রসাদ কিন্তু আমার খুব ভালো লাগে, খুব খুব খুব। কালকেও তোমরা দেখেছো আমি প্রসাদ খেয়েছি, আর প্রসাদের প্রতি মানে একটা আলাদাই আমার একটা টান। তো কে কেউ তোমরা প্রসাদ খেতে পছন্দ করো প্লিজ তোমরাও কিন্তু কমেন্টে জানিও কেমন। খিচুড়ি প্রসাদ কিন্তু সত্যি সব্বার ভালো লাগে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিও যেভাবে দেখছো সকলকে আবারও বলবো এভাবেই ভিডিও দেখতে থাকো কেমন। আর লাইক করো, কমেন্ট করো, কমেন্ট কিন্তু অবশ্যই করো, আমি খুবই খুশি হই কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানোর প্রবণতা বা ইচ্ছা বা আগ্রহ আনন্দ সব কিছুই মানে ডাবল হয়ে যায়। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলবো আবারও যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও কেমন, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে, তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার দেখতে পাবে আর আমারও বেশ ভালো লাগবে। তো চলো আজকের মতন এখানেই, গুড নাইট, টাটা, বাই বাই।